মুসলিমদের করুণ অবস্থা এবং পরপর 2টি জয়ের পর মুসাইলামা নিজেকে অজেয় ভাবতে থাকেন। এসব বিজয় দেখে তার অনুসারীরাও অনেকটা নিশ্চিত হয়ে যায় যে তিনি আল্লাহর নবী। এদিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী ঝড়ের বেগে ইয়ামামায় আসছিল। মুসাইলামা হয়তো চিন্তাও করতে পারেনি যে তার বাহিনীর জন্য কী ধেয়ে আসছে। অবশেষে খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী নিয়ে ইয়ামামায় পৌঁছলেন। খালিদের এই বাহিনীতে অনেক হাফেজ সহ বদরের যুদ্ধে অংশগ্রহণকারী অনেক সাহাবীও ছিল। সেই সময় মুসলিম বাহিনীর সংখ্যা গিয়ে দাঁড়ায় 14,000-এ। অবশেষে খালিদ রাদিয়াল্লাহু আনহু ইয়ামামায় মুসাইলামার 40,000 সৈন্যের মুখোমুখি হন। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তুমুল লড়াই। প্রথমে দুই পক্ষের লড়াই ছিল অত্যন্ত কঠোর, কিন্তু মুসলমানদের সেনারা সংখ্যায় কম হওয়ার কারণে ধীরে ধীরে অনেক মুসলমান শহীদ হতে লাগলেন এবং মুসলিম সেনারা পিছিয়ে যেতে শুরু করলেন। মুসলিম সেনারা এতটাই পিছিয়ে গেলেন যে তারা নিজেদের ক্যাম্পে পৌঁছে গিয়েছিলেন, যেখানে মুসলিম নারীরা অবস্থান করছিলেন। এমনকি খালিদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীও সেখানে ছিলেন। মনে হচ্ছিল স্পষ্টতই মুসলিমরা এখন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে এবং এই যুদ্ধ তারা হেরে যাবে।